135 টাকা লিটার অক্টেন করছেন বাংলাদেশের মানুষের কয় টাকা কামাই হয়েছে? আপনি 135 টাকা লিটার অক্টেন করছেন, উন্নয়নের জোয়ারে দেশ বাঁচিয়ে দিচ্ছেন, আর বলেন বাংলাদেশ শ্রীলঙ্কায় কোন উন্নয়ন করতেছেন আপনারা? এই উন্নয়নের গুলতে মারি আমরা বাংলাদেশের মানুষের এই উন্নয়নের গোষ্ঠী মানে আমরা বাংলাদেশে থাক বাঁচে না। আপনি গতি চাহিদা দেন, এই উন্নয়ন দরকার নাই। যেখানে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে অক্টেন 135 টাকা লিটার, সেই উন্নয়ন দেখি পাল পালাইব বাংলাদেশের মানুষ। পালের উন্নয়ন অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না, এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে, বরং আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। প্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখলে মনে হচ্ছে বাংলাদেশটা দেউলিয়া হয়ে গেছে। এই বাংলাদেশটা এখন শ্রীলঙ্কার মতনই হয়ে গেছে। দেখেন পরিস্থিতিটা যে কতটা পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন। এই যে তেলের দাম, জ্বালানি তেলের দাম দ্বিগুণ হারে যেভাবে বেড়ে গেছে, এই কীভাবে এখন যান চলাচল করবে মানুষজন, কিভাবে বাইক চালানো বন্ধ করে দেবে মনে হয় বাংলাদেশে। আমি যে তেলের দাম ছিল অক্টেন পেট্রোলের দাম ছিল 80 টাকা, 89 টাকা, 85 টাকা, সে তেলের দাম 135 থেকে 130 টাকা। এগুলো আপনারা লক্ষ্য করে দেখতেছেন। বাংলাদেশ তো মনে হয় একদম শ্রীলঙ্কার মতনই হয়ে গেছে এখন বর্তমান পরিস্থিতি। যেভাবে পরিস্থিতিটা খারাপ করছে, বিদ্যুৎ বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন, কোনোটার দাম কিন্তু এখন ঠিক নাই। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, মানুষ যেভাবে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতেছে, এই জ্বালানি তেল সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইন দিচ্ছে, শ্রীলঙ্কার মতন ঠিক পরিস্থিতিটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন। তারপরেও কিন্তু বাংলাদেশে তেল দিচ্ছে না, তেল পাওয়া যাচ্ছে না। তেলের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিচ্ছেন, তেল দিচ্ছে না। তারা দাম বৃদ্ধি পাওয়ার জন্য তারা তেলগুলো স্টকে রেখে দিচ্ছেন। কালকে রাত্রে দীর্ঘ লাইন, বাইকাররা সহ যারা যাত্রীবাহী গাড়ি সবাই কিন্তু তেলের জন্য দীর্ঘ লাইন করে কিন্তু দাঁড়িয়েছিলেন। সেখানে দীর্ঘ মারামারি হচ্ছিল। যেভাবে দেখছেন পেট্রোল পাম্পগুলোতে হইচই শুরু হয়ে গেছে বর্তমানে, তারপরও তারা কিন্তু তেল দিচ্ছে না। এই দেখতেছেন আপনারা কয়েকটা লোক, সাহসী লোক যেভাবে প্রতিবাদ করে যাচ্ছেন, যেভাবে হুঙ্কার দিয়ে যাচ্ছেন, বাংলাদেশের গদি ছাড়তে বলতেছেন। এই লোকটা আপনারা স্ক্রিনে যে লোকটার ভিডিও দেখছেন, সে লোকটা কি বলতেছে দেখেন। সে বলতেছে গদি ছাড়া এই উন্নতির কোনো মূল্য নাই, এই উন্নয়নের কোনো দাম নেই। এরা বলতেছে গদি ছেড়ে পালানোর জন্য।